পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, গৌসে সমদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওলিনা ভিন্ন। সমস্ত অলিদের সর্দার যিনি, তার নাম আব্দুল কাদের। জোরে বলেন ঠিক কিনা? যিনি এক অজুতে এশাটু ফজর কাটিয়েছে। এশাটু 22 বছর ইরাকের জঙ্গলে এতেকাপ করেছেন। এতেকাপ মানে কথা বলা যাবে না, শুধু মাওলার ধ্যানে পড়ে থাকতে হবে। তাকে কি বলে? আমাদের মসজিদে রমজানের সময় বলছি, মসজিদ ভিত্তিক কিছু একটা এতেকাপ করার দরকার। তোমরা কেউ এতেকাপে বসো। 2জন ছেলে বলছে, হুজুর আমরা 2 বন্ধু এতেকাপ করব 7 দিনের জন্য। আচ্ছা ঠিক আছে। মসজিদের ভিতরে কিসে বসলো? আরেকবার কোন শুক্রবারে জিজ্ঞাসা করছি, বাবা তোমরা যে মসজিদে 2 বন্ধু যুবক এতেকাপে বসছো, রাত কেমনে যায়? বলে হুজুর ফট করে রাত কেটে যায় ফেসবুক দেখতে দেখতে। এতেকাপে বসে মসজিদের মধ্যে কি দেখে? আর গৌসে পাক পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কত বছর? 22 বছর। জোরে বলেন মারহাবা। উনি এমন পীর ছিলেন, সমস্ত পীরেদের সর্দার যিনি, যার নাম আব্দুল কাদের। পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি। পীরেদের ব্যাগ খুঁজলে জায়নামাজ, তসবিহ, টুপি। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবলা। কি পাওয়া যায়? আর এত বড় একটা কালো যেন কি এইভাবে ধরে ব্যাগের মধ্যে। তাহলে সে আব্বা কিছু মনে করবেন না, এটা কি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি? আমি সর্বনাশ করি। মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ। কলকি আবার শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা, আমি কি মোল্লা? বুঝবা না? তুমি আব্বা বুঝাও। বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি শীতানায় বসে কাঁদতেছিলাম। আমার পীর কেবলার পাশে বসে আমি কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে সহ্য করতে পারে নাই। আমার পীর কেবলা এই কলকেটা বালিশের তল থেকে বের করে বলছে, বাবা কান্দিস না রে, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। কলকেটা কার দেওয়া? যার জন্য কি লাগাইছে? কত বিচারিত দেখলাম। এই ভণ্ডদের কারণে আমাদের বদনাম আসে কি আসে না? আরো জোরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বয়স মাত্র 4 বছর। কত? উনার মা নিয়ে যায় মাদ্রাসায়, বলছে আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়েন। আম্মা চলে গেছেন। বয়স কত? উস্তাদ বলছে এদিকে এসো, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। কি নাম? আব্দুল কাদের। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছোট্ট 4 বছরের বাচ্চা বলছে, হুজুর কষ্ট করবেন না, এটা আমার মুখস্থ। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলছে উস্তাদ এটা আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর কিছু মনে করবেন না, এটা আমার মুখস্থ। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর এটাও আমার মুখস্থ। হুজুরের রাগ হয়ে গেছে। বলে কয় পারা মুখস্থ? বলে হুজুর 18 পারা মুখস্থ। বয়স কত? বলে কি মানুষ না জিন? বাড়ি যাও। বাড়ি গেছে। আম্মা জান জিজ্ঞেস করি আব্দুল কাদের চলে আসলি কেন? বলে মা কিছু মনে করবেন না, ছুটি দিয়েছে। বলে আচ্ছা ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। বাড়ির দরজায় দাঁড়িয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। কে আছেন? সালাম নেন। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনি কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আর আমরা ঈদের বাজারে মহিলাদের জন্য ওই বাজারে ঢুকতেই, জোরে বলেন ঠিক কিনা? আগামীকাল ঈদ, আর আজকের বাজারে তো ঢুকাই যায় না। আমরা 2 হুজুর যে একটা জুব্বার কাপড় কিনবো, মহিলাদের অত্যাচারে বাজারে ঢুকাই যায় না। দোকানদাররা বলে দুপুর বেলায় আইসেন। বলে কেন? ওরা তখন রান্নায় ব্যস্ত থাকে। ঠিক কিনা? ভাইরা আমার,
এমনও দুর্ঘটনা ঘটে, ঈদের বাজারে আমরা ঢুকছি, মহিলাদের ভিড়ের মধ্যে কার সাথে জানি ধাক্কা লাগছে, এই জায়গায় লিপস্টিক লেগে গেছে। বাড়ি যাই বউ কয় কই গেছিলাম, বাজারে বাজারে গেছিলাম, ঠোঁটের দাগ কেন? বলে স্ত্রী রে খবরদার রাগ করো না। আমার দাদাকে ছোটবেলায় জিজ্ঞাসা করতাম, দাদা কিয়ামত কবে হবে? আমার দাদা বলতেন, মহিলারা যেদিন তাড়া করে পুরুষকে গাছে তুলবে সেদিন হবে কিয়ামত। ঠিক সেই পর্যায়ে আমরা এসে গেছি। গৌসে পাকের মা বলতেছে, বাবা আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ, কিন্তু আমি যে কারোর সামনে যাই না বাবা। বলে মা আমার সামনে আসা লাগবে না, আমার সামনে আসা লাগবে না। বলে কিছু বলবেন? বলে হ্যাঁ, আপনি যে হাফেজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসায়? বলে আমার ছেলে কোনোদিন মাদ্রাসায় যায় নাই। এই যে এরা গান গায়, কাগজ কলম সারা বাবা করে মাস্টারি, আমার বাবা ভান্ডারি। কাগজ কলম সারা বাবা করে মাস্টারি। কবি নজরুল মাত্র ক্লাস 8 পাস। এই ছেলে কি করে বলে, আহম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ শেখা বিরাজ করে। একি জাতা কথা নাকি? এটা হলো নজরুলের সুর, আর লালন আবার এই গানটাকে সুর দিয়েছে বাউল সুর। আলিফ হে মিম দালেতে আহম্মদ নাম হই গো তাতে। মিম হরফ রে হে বাবা রে, কি রে কারেন্ট আইছে? এত বেলা কারেন্টে ছিলাম না। এইবার ইনশাআল্লাহ নারায়ে তাকবীর। এত বেলা পাওয়ার ছিল না। নারায়ে রিসালাত। নবী ওলি যেখানে, দুরূদ কিয়াম যেখানে, আল্লাহর ওলি যেখানে। ঠিক তো? সবাই বলেন আমিন। আর একবার কোন আমিন। এবার বলছে হ্যাঁ। কোন মাদ্রাসা থেকে? উস্তাদ জি আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় পড়ে নাই। বলে কেমনে 18 পারা মুখস্থ হল? বলে উস্তাদ জি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম গো, আমি 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। বাংলাদেশে এরম মহিলা আছে নাকি? জোরে কোন? আব্বা ঘুমাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আব্বা ঘুমাও আর রহমানির রহিম মালিক, এরম আছে নাকি? আমাদের মেয়েরা ছেলে ঘুম পড়ায় আগাডুম বাগাডুম ঘোড়াডুম, তারপরেও যদি না ঘুমাই কয় জানলা দিয়ে 2টা ভূত তাকায় আছে। সবগুলো সত্য না মিথ্যা? ছেলেরে আজ 2 দিন ধরে রান্নাঘরের পিছনে 2টা বাঘ ঘুরতেছে। এইভাবে ছেলেদেরকে ঘুম পড়ায়, আর গৌসে পাকের মা 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়ায়। উস্তাদ জি আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? ডাক দিয়ে কয় মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করলি তুই? বলে আমি যখন তোমার পেটে ছিলাম গো মা, তুমি যখন কোরআন পড়তা, আমি তোমার পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। বাগদাদেতে জন্ম তোমার, ঠিক কিনা? ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মায়ে জানে না ছেলের গুণ হয়ে গর্ভধারিণী, তোমারই নামের গুণে। মা নিজেই জানে না। মা আমিনা খাতুন বলছে পৃথিবীর সব মেয়েদের পেটে বাচ্চা আসলে পেট উঁচু হয়, আর আমি আমিনা জীবনে বুঝতেই পারি নাই যে আমার পেটে বাচ্চা আছে। মা নিজেই বোঝে না রে কানা মুন্সি, তুই নবীকে নিয়ে কেমনে বুঝবি? নবীকে নিয়ে বুঝছে যে এই আব্দুল আলী মাঝির বেটা, লেখাপড়া করে নাই,
কিসের বেটা? মাঝির বেটা। নৌকা চালাই আর গান গায়, আমার নামের দুটি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল। আব্দুল আলিম মাঝির বেটা, লেখাপড়া জানে না, কিন্তু আধ্যাত্মিক ভিতরে একেবারে ঢুকাইয়ে দিয়েছে আল্লাহ। আবার কি কয়, মন ভোমরা মজলি না তুই রসুল নামের রসে। আব্দুল আলিম। আর কবি নজরুল কি কয় জানেন? কবি নজরুল একদম সব নবীর পক্ষের গান। মুহাম্মদ নাম যত জপি, কবি নজরুলের গান, ততই মধুর লাগে, ওই নামে এত মধু কে জানি তো আগে। আমরা ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়িয়ে যাই, আর ওরা কানে আঙ্গুল দিয়ে থাকে। দোকানদার বলছে কানে আঙ্গুল দেওয়া কেন? বলি ইয়া নবী সালামু আলাইকা শোনাও পাপ। আবু জেহেল যতই চেষ্টা করুক না কেন, ওর কপালে কাফের সিল মেরে দিয়েছে, দুরুদ কিয়াম নবী ঢুকবে না। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের একেবারে মাত্র ক্লাস 8 পাস ছেলে কবি নজরুল কি বলতেছে জানেন? এটা কবি নজরুলের লেখা। আসিলে তুমি বাদশাহ হয়ে, এসব গজল সুন্নি মাদ্রাসা। আসিলে তুমি বাদশাহ হয়ে রহমতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলেওয়ালা তোমারই নাম। আপনি সুন্নি মসজিদে নামাজ পড়েন, সুন্নি মাদ্রাসায় ছাত্রকে ভর্তি করে দেন, দেখবেন হুজুররা 5 ওয়াক্ত নামাজে দোয়া করে। করে কি করে না? কখনো তোমারে যদি ভুলি, সুন্নিদের মোনাজাত, হৃদয়ে আলো জ্বলে মাবুদ নিহকুলি তুলি। মোনাজাতে সুন্নিরা কান্দে, আর ওরা মোনাজাত কয় পাকা বেদাত। কপাল পুড়িয়ে গেলে যা হয় আর কি, ওরা মোনাজাত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজে সালাম ফিরাই, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। তার মানে পিছনে কিছু সুন্নি আছে, একটু মোনাজাতে হাত না তুললে ইমামতিটা টিকবে না। যার জন্য আল্লাহুম্মা বিরহমাতিকা, ও কাকে কি বললো, কার মার জন্য দোয়া করলো কিছু না, ওটা হলো ইমামতি ঠেকানো মোনাজাত। আর সুন্নি আলেম যেখানে নামাজ পড়াবেন, নামাজের পরে বলবেন, আমি তোমার দ্বারে ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। আমি জুম্মার দিনে একটু মানুষের চাপে পড়ে ইমামতি করা লাগে, আমি মুনাজাত করি কি বলে জানেন? তুমি ছাড়া মাবুদার অন্য কেহ নাই রে আমার, রহমান রহিম তুমি। সুন্নিদের মুনাজাত দেখেন, রহমান রহিম তুমি, করিম সত্তার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। ছেলেদেরকে সুন্নি বান্নান, সুন্নি মাদ্রাসায় ভর্তি করে দেন। এই যে আসার সাথে সাথে আসসালামু আলাইকুম বলে হাতের পরে সুমা দিল, কত আদব। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আর যখন রাস্তা দিয়ে যায় ওরা সালাম দেয়, আসসালামু আলাইকুম। কোনো প্রেম নাই, ভক্তি নাই, আসসালামু আলাইকুম। যখন আবার চলে যায় তখন টুপিও বেদাতি। বন্ধুরা, বাবার সাথে যাচ্ছেন আবু সালে মুসা জঙ্গি, বাবার সাথে যাচ্ছেন। বাবা ছোট বাচ্চা যখন নিয়ে যাবেন, বাচ্চা আগে থাকে না পাশে থাকে?
আগে দৌড়ে যায়, পাহাড় থেকে একটা বাঘ নামিয়ে আসতেছে। আবু সালে মুসা জঙ্গি গৌস পাকের বাবা বলে, বাবা আব্দুল কাদের তাড়াতাড়ি আমার বুকে আই। বলে কেন? ওই দেখ বাঘ আসতেছে। বলে আব্বা তুমি জানো না, আমি আব্দুল কাদেরের গন্ধ বাঘের চোখ নাকে লেগেছে, ওই বাঘটা আসতেছে তোমার ছেলে আব্দুল কাদেরকে সালাম দিতে। মা গোসল করাচ্ছেন, নদীতে ভাসি আসতেছে কুমির। মা জননী উঠি বলছে কুমির। বলে পীরের বেটি হাসতেছে। বলি হাসছিস কেন? বলে মা ওই কুমিরটা তোমার ছেলে আব্দুল কাদেরের হাতের উপর একটু চুমা দেবে। এর নাম গৌসে পাক। জোরে কোন মারহাবা। এইবার আসেন, ওরা ডাক দিয়ে বলে বাজারে, আমরা খাজা মাজা মানি না। খাজা মানিস না তে তোর বাবার ধুতি খুললো কে? তোর বাবাকে পরিচালনা করেছে পৃথ্বীরাজ, তোর মা বাবা 14 গোষ্ঠীকে পরিচালনা করেছে গৌর গোবিন্দ, তোর মা বাপ 14 গোষ্ঠীকে পরিচালনা করেছে পরশুরাম বাদশাহ, ভাং সিং রাজা। ভাইয়ের আমার বন্ধুরা, আর ওরা কয় খাজা মাজা মানি না। খাজা মাজা জিন্দেগিতে কয়টা মুসলমান বানাইছিস? আর আমার খাজা একটা নয়, দুইটা নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন কত লাখ? কত লাখ? আরেকবার বলেন, মুখস্থ হয়ে যাবে। মিটি মিটি করে হাসতেছে। ওনার মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন হাসছিস কেন? বলে মা হাসা রাখা যাচ্ছে না। কেন? বলে 2-1টা নাকি 90 লাখ মুসলমান বানিয়েছে। তো বলি এটা তো তুই হাসার কথা না, আমি তোর মা হাসার কথা। কেন মা? বলে এটা তো তোর বাহাদুরি না, তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে কেন মা? বলে তাহলে শুনলে মঈনুদ্দিন, 10 মাস 10 দিন পেটে ছিলি রে আব্বা। আমি একটা নাইট 2 চোখের পাতা এক জায়গায় করি নাই, মানে ঘুমাই নাই। ঘুমাওনি? কি করতে রাত্রে সারা রাত? স্টার জালসা দেখছে নাকি? টিকটক দেখতেছে নাকি? ওইসব হারাম তখন কি হয়েছে নাকি? বলে মা তুমি কি করো? বলে মঈনুদ্দিন সারা রাত আমি যাই নামাজে, নামাজ আদায় করি, তাসবিহ তেলাওয়াত করি রে আব্বা, কুরআন তেলাওয়াত করি, ফজরের নামাজ পড়ে দোয়া করি, মাবুদ গো আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায়ে দিও। মঈনুদ্দিন নাম ধরিয়া মারহাবা বলেন, আজমিরে আসন করিলা, আশেকের মনে আগুন জ্বালাইলা, বাবা আশেকের মনে আগুন জ্বালাইলা। পরে আসছি, এই জন্য 90 লাখ কানতেছে। কেন কানছিস? 10 মাস 10 দিন ঘুমাওনি, তোমার দুয়াই অলি হয়েছি। এইটুক শুনি কান। আর একটা কথা শোন, যত মাস, যত দিন, যত বার মঈনুদ্দিন তুমি আমার বুকের দুধ খেয়েছ, আমি তোমার মা বলি খোদার কসম মঈনুদ্দিন রে, আমি বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। চোখটা বন্ধ করে একটু দেখেন তো, বাংলাদেশ এরকম মা আছে নাকি? ওযু জানে এই মহিলারা ওযু। আর উনি কি বলছে? যত মাস, যত বার, যত দিন তুমি আমার বুকের দুধ খেয়েছ, আমি তোমার মা বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। কি জাতা মা! আর চার দোকানে বসে ফজরের নামাজ পড়ে এসে ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে, দেন এক কাপ চা। ওইটা গল্প মারে, আমরা খাজা টাজা মানি না। আমরা খাজা মানি কি মানি না? আমি 32 বার জিয়ারত করেছি, 3.5 বছর মুয়াজ্জিনের চাকরি করেছি আজমিরে।
10 বার কাবা জিয়ারত করেছি। এইবার ফুল রমজান মাস, এই যে গত রমজানে আমি নবীজির রওজার খাম্বা জড়ায় ধরে কাঁদছি। আমি কাঁদতেছি নবীর রওজা জড়ায় ধরে, হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি আমি ফেরোয়ারি, মদিনার কোটে নবী চালান হয়েছি। দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি চালান হয়েছি। কাঁদছি, চোখের পানিতে খাম্বা মাখায় দিচ্ছি, নবীজির রওজার খাম্বা। আমার পাশে এক পাগড়িওয়ালা এসে কয়, মাবুদ আমার নবীকে দুজকে দিও না। আমি বদমাইশকে ডারে, আমার সব নিরিখ মিরিক সব শেষ। এইটাই সে আবু জেহেলের গোষ্ঠী। জোরে বলেন ঠিক কিনা, আর একবার কোন ঠিক কিনা। আর আমরা শুনলি হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি আমি ফেরোয়ারি, মদিনার কোটে নবী চালান হয়েছি। দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি চালান হয়েছি। ভাইরা খাজা গরিব নওয়াজের মা বলতেছে, যতবার দুধ খাইছি ততবার। আর আমাদের মেয়েরা, ছেলে দুধ খাচ্ছে আর মেয়েরা কি দেখছে, কি দেখে, জোরে ঠিক। মহিলা প্যান্ডেল আছে নাকি? বাবার মহিলা 4 গুণ স্যাটেলাইট সেট করছেন নি? কাম সারছে। ছেলে দুধ খায় আর মেসাসিরা কি দেখে, টিকটক। মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে আস্তে করে ঘুমায় টেবিলের নিচে গেছে। মার খেয়াল কোন দিক? যখন টিকটাক বন্ধ হয়ে গেছে তখন কয়, আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কোন জায়গায়? জোরে কর। মা রাস্তায় যাই ডাকে, কই গেলি আব্দুল কুদ্দুস, কোলে আই। ছেলে কোন জায়গায়? জোরে কর। সাসার কবর কোথায় আর সাসি জিয়ারত করো কোথায়? মাসাসির আপনাদের বিরুদ্ধে আমি একটা কথা বলবো না। খাজা মঈনুদ্দিন চিশতির মার মতন হয়ে যান, গৌসে পাকের মার মতন হয়ে যান। মা যদি ওলি হয় তার সন্তান ওলি হবে, তাতে কোনো সন্দেহ না। তারপরে কি হবে বলবো নাকি? একটা তো বাইজি গেল, তাহলে কি করে বলবো? হাতে হাত তুলে দেখান তো, আসেন কিনা? থাকবেন তো? আমি যত বেলা ওয়াজ করবেন থাকবেন তো? বলেন আলহামদুলিল্লাহ। মাধব দি গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে 16তম, কততম? জোরে কোন? 16তম মাহফিল যখন ভাঙতে পারে নাই শত্রুরা, কিয়ামত পর্যন্ত এই সুন্নি সম্মেলন ভাঙতে পারবে নাকি? তার জন্য আমাদের একটা জিনিস দরকার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এই বছর তবরক আসেনি? তবরক আসেনি? মারহাবা। আবার আমাদের কই সিন্নি কো, আর ওরা কই সিন্নি মিন্নি দেওয়া লাগবে না, টাকাটা দাও, দোয়া করো। আমরা ভুয়া দোয়া করব না, ভুয়া দোয়া লিব না। আপনারা 16তম 17তম হোক চান কি চান না? আর না এটাই বাদ দিয়ে দেন, 16ই বাদ নাকি? 17তমর পক্ষে কারা কারা হাতখানা মওলাকে দেখান। তাই যদি হয় আব্বা, শুধু হাত তুলে ভুয়া ওয়াদা দিলে হবে না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তাহলে আগামী বছর 17তম হবে। এই 17তম হতে গেলে কিছু টাকা পয়সার দরকার আছে কি নাই? জোরে কোন আছে? আপনাদের কারো কাছে 10,000, 5,000, 20,000, 50,000 প্যান্ডেল দিতে হবে, মাইক দিতে হবে। এসব আমি আগে বলছি না। এই দেখেন আমার পাগড়িটা দিলাম বিছায়ে,
যার যা আছে তাই নিয়ে আজকে সুন্নিয়তের 17তম মাহফিল বাঁচাতে হবে। রাজি আছেন? একটু পকেটে হাত দেন। আপনার মা কবরে আছে, বাবা কবরে আছে। আমি 10,000 20,000 তো চাই নাই, আপনি 5 টাকার একটা কয়েন দেন, তারপরেও দোয়া করব। তাড়াতাড়ি আসেন। কেউ 50 টাকার একটা নোটও আনেন নাই নাকি? খালি সুন্নিয়ত করলে হবে না। ওরা 2 দিন পর একটু জমি ভাড়া করে টিনের ছাপরা তুলতে তুলতে বড় বিল্ডিং করে ফেলে। আর আমরা সুন্নি মাদ্রাসা 20 বছর হলে একটা ইটের দেওয়াল হয় না। আজ আপনার ভিতর থেকে আসেন, একটু জেদ পয়দা করেন। না না, আমরা জীবন দিব, আমরা হুসাইনের মতো কল্লা দিতে পারবো না, নবীজির মতো দাঁত ভাঙতে পারবো না, আমরা সাহাবীদের মতো জীবন দিতে পারবো না। কিন্তু পকেটের 10 টাকা 5 টাকা 100 টাকা আমি মাইজ ভান্ডারি বুঝি না, চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া বুঝি না। মা বোনেদের কাছে, ও যুব সমাজ, কমিটির ভাইয়েরা, একটা চাদর নিয়ে যাও গো। ও মা, আপনি বিধবা, আপনার স্বামী নাই, আল্লাহ যেন জান্নাত দেয়। আপনি এতিম, আপনার মা নাই, বাবা নাই, আল্লাহ যেন জান্নাত দেয়। তাড়াতাড়ি চলে আসেন। আমি মাইজ ভান্ডারি বুঝি না, চিশতিয়া কাদেরিয়া তো নকশবন্দিয়া বুঝি না। আমার সুন্নি ভাই আমার নবীকে যে দরদ করে, তাদের কাছে বলছি, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। তাড়াতাড়ি চলে আসেন। দেখেন তো সুন্নিদের ঈমান আছে কিনা। 5 মিনিট হয় নাই, 5 মিনিট হয় নাই। দেখেন তো কত টাকা। আমার মা বোনেদের টাকাগুলো আসবে, একসাথে মোনাজাত করব। আমার খাজা গরিব নওয়াজের ওইখান থেকে আবার ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আসেন তো ভাইয়েরা আমার, তাড়াতাড়ি চলে আসেন। ওই যে কয়েকদিন আগে একটা দাড়ি চাইছি পলাইছিল, নৌকায় ধরা পড়ছে। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আমার এই 10 বার কাবা জিয়ারত করা হাত, 32 বার আজমির, কেন বোম্বে হযরত হাজী আলী শাহ মাজার সমুদ্রের ভিতরে, সেখানে গেছি। হাজী ওয়ারেস পাক রহমতুল্লাহ আলাইহি দেওয়া শরীফ, সারা ভারত বাংলাদেশের মাজার আমি সব জিয়ারত করেছি। যেদিন 1925 সাল হলো, এই 2025 সাল হলো, 1 জানুয়ারিতে আমার দাওয়াত ছিল বাবা শাহজালালে। আমি খালি একটা কথা বলেছি, মাবুদ গো, 360 আউলিয়ার সর্দারের রওজাটা আজকে প্রথম বছর জিয়ারত করতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমি প্রাণ ঢালা দোয়া করব, আমি মরার আগে, আমি বাঙালি হুজুর, মরার আগে যেন আব্দুল কাদের সিদ্দিকী যেন ফোন করে জানাই, বাঙালি হুজুর মরার আগে যেন আপনাকে আল্লাহ হজের কাপড় পরায়। আমি দোয়া করব আগামী বছর মাহফিলে একটা বস্তা চাউলকে দেবেন, 50 কেজি হোক বা 25 কেজি হোক, তবারকের জন্য। এই চাউল খাবে আলেম ওলামা, এই চাউল খাবে নবীজির পাগলরা, এই চাউল খাবে আশেকে অলিরা, এই চাউল খাবে বক্তারা। বহু টাকাই তো মানুষকে দিলেন, খাওয়ালেন, কিন্তু ওই মানুষটা উল্টা মামলা করে কিশোরগঞ্জ থানায় তুললো। একটা বস্তা 365 দিন পরে কে আছেন কিনা ভালো করে বলে, মোহাম্মদ মেরসি মিয়া। নারায়ে তাকবীর। কুন্ডা, হ্যাঁ, উঠা লাগবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আরশে মুআল্লায় বসে তিনার নুরানি ডায়েরিতে সর্বপ্রথম মেরসি মিয়ার নামটা লিখে রাখেন। কিয়ামতের সেই মহাবিপদ, মা চিনবে না বাবাকে, বাবা চিনবে না সন্তানকে, ভাই চিনবে না ভাইকে, সেই দিন যেন মেরসি মিয়াকে আল্লাহ হাবিবের সাথে পরিচয় করাইয়ে দেয়। 1 বস্তা হলো। 2 নম্বরে কি আছেন আমার নবীজির আশেক, এই সুন্নি জামাতকে বাঁচানোর জন্য, সুন্নি সম্মেলন বাঁচানোর জন্য 365 দিন পরে আরেক বস্তা চাউল। একটু হাত বাড়িয়ে দেন, ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। মোহাম্মদ ইদুমিয়া 1 বস্তা। নারায়ে তাকবীর।
কয় বস্তা হলো? যারা আমাদেরকে দেখতে পারে না তারা কিন্তু অনেকেই কম্বলের মধ্যে মুখটা ঢুকাইয়ে দিয়ে আসে, ঘুমাইনি এখনো। ওরা একটু বুঝতে পারুক যে সুন্নিরা এইবার পাগল পাড়া হয়ে গেছে। আর একটা বস্তা দেন তো, কে আসেন? একটা বস্তা চাউলের জন্য হাতখানা তোলেন। রিপন লালপুর, নারায়ে তাকবীর। কয় বস্তা হলো জোরে কোন? বলতে লজ্জা লাগতেছে। আর একটা হলে আমার কোনো টেনশন নাই। 4 বস্তা চাউল থাক। আর একটা বস্তা কে আছেন একটু শর্ট করে হাত তোলেন। কি নাম? আনোয়ার উদ্দিন মাইজ ভান্ডারী, নারায়ে তাকবীর। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। মাইজ ভান্ডারী গান। গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারী মাওলা রে। আনোয়ার ভান্ডারী 1 বছর। মাইজ ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন? আমার গোসল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন। আমরা সুন্নি মাদ্রাসায় পড়েছি, আমরা সুন্নি মাদ্রাসায় গজল শিখেছি। যাব আমি আজমিরে, কানবো আমি 2 হাত তুলে আমার খাজার দরবারে। আর এখন মাদ্রাসার মধ্যে খাজার কথা বললে তার 14 গোষ্ঠী সব সাপ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সুন্নি মাদ্রাসা প্রয়োজন আছে কিনা? আপনারা সুন্নি মাদ্রাসা থাকতে ওই বাবাজিদের মাদ্রাসায় দিবেন নাকি? খালি না বলেন ঠিকই, গোপনে গোপনে পাঠান। আজকে ওয়াদা দিতে হবে, আমরা সুন্নি মাদ্রাসা ছাড়া ছেলেদেরকে দিব না। হাত কেন তোলেন? আমাদের ছেলেরা কোন মাদ্রাসায় পড়বে? সুন্নি মাদ্রাসায় পড়লে কি হবে জানেন? সুন্নি মাদ্রাসায় পড়লে হবে, খাজা তোমার খাজনা দেব, এইগুলো শিখবে। খাজা তোমার খাজনা দেব আজমিরেতে গিয়া, দয়া করে তুমি যদি নেও গো তরায়া। আব্বা আনোয়ার ভান্ডারী কি দিল? 1 বস্তা চাউল। কয়টা হলো? 4টা। তা আমাদের তো পাক পাঞ্জাতন 5 দিয়ে, আরেকটাকে কষ্ট মষ্ট করে হাত তোলা যায় না। এটা হবে উস্তাদের মায়ের। যার বাড়ি খাইছিলাম, কই সে ছেলেটা? আহারে ওই মিল্লাত 2 বছর মেহমানদারি করলো, কিন্তু মিল্লাত রেজবি 2 বছর মেহমানদারি করে বাঙালি হুজুরকে খাওয়াইলো, কিন্তু মিল্লাত রেজবির মনে একটা ব্যথা আছে। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আমার একদিন গলা বসে গেছিল অতিরিক্ত চিল্লানোতে। বউ বলল না, ভাই বলল না, আমার আব্বা ডেকে বলছে বস। কি একটা কথা বললো, বলে কি, তুই যে ওয়াজ করতেছিস আমি বাড়ির থেকে শুনতে পাচ্ছি, অত জোরে চিল্লাইলে আমার বড় কষ্ট হয়। এই কথাটা একমাত্র বাবা বলেছেন, অত জোরে চিল্লাইলে আমার কষ্ট হয়। আর তামাম বাংলার মানুষ বলেছে হুজুর আর একটু চিল্লান। তাই বলেছি মিল্লাত রেজবির একটা ব্যথা, ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। মিল্লাত রেজবির বাড়িতে খেলাম, কিন্তু চোখে পানি এসে গেছে। মুসাফিরের দোয়া এমনি কবুল হয়, চোখে পানি আসা মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেবে না। ভাইরা আমার, এই প্যান্ডেল স্টেজ মাইকিং বিশাল খরচ, এটা একা দ্বারাই সম্ভব হবে না। একটা লোককে হাত তোলা যায়, এই বিশাল খরচের মধ্যে আপনি একটু ভাগিদার হবেন। 5,000 টাকা আপনি ব্যবসা করেন, আপনার ছেলে বিদেশে থাকে, একটু বলবেন আমরা সুন্নিয়ত শেষের দিকে বেটারে বাংলাদেশে, এই সুন্নিয়তকে জীবিত রাখতে গেলে কিছু টাকা দরকার। একটা লোক বলেন এই সব খরচের ভিতরে 5,000 টাকাকে দিবেন। আমার চোখের পানি থাকতে থাকতে আমি একটু হাতখানা আমার মৌলার দরবারে তুলতে চাই। মহিলারা দেয়নি টাকা,
এদিকে একটা খাতা কলম নিয়ে তাহা একদম মাসাসিদের ভিতরে যান, কাগজ কলম নিয়ে যান। আপনি বিধবা, আপনার স্বামী কবরে, আপনি এতিম আপনার মা বাপ কবরে, আপনি যে যা পারেন মাসাসিরা মহিলা প্যান্ডেল থেকে পাঠান। একটা লোক কি হবে না? বিল্ডিং ঘরকার একজনে 11,115 টাকা দিচ্ছে। নারায়ে তাকবীর। দোয়া চাইছে। এই সুন্নিয়তের বিশাল একজন দানবীর 11,000 গত বছর দিছে। গত বছরের টাকা এই বছর এটা সামনে দেওয়ার আশা আছে, দোয়া চাইছে। প্রাণ ঢালা দোয়া। সবকিছু অভিনয় করে আসে, চোখের পানি কিন্তু অভিনয় করে আসে না। মিল্লাত রেজবির কথা মনে পড়ে চোখের পানি ঝরে গেছে। একটা লোক হাতখানা বাড়িয়ে দাও, আগামী বছর মাত্র 5,000 টাকা মা বাবার জন্য মানতি করে বাড়ি যাও। এক বছরের মধ্যে আল্লাহ তাআলা তোমার সকল কিছু ফয়সালা দিয়ে দিবে। সেই লোকটা কোনটা? বিশাল প্যান্ডেল, বিশাল মাইক, বিশাল প্রচার, আলেমদের খরচ, 5,000 টাকা একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ। ডাক্তারে টাকা নিয়ে যায়, উকিলে টাকা নিয়ে যায়, পুলিশে টাকা নিয়ে যায়। ও ভাইরা, সুন্নিয়তের জন্য হুসাইনের মতো কল্লা দিতে পারবো না, নবীজির মতো দাঁত ভাঙতে পারবো না, রক্ত ঝরাইতে পারবো না, কিন্তু 5,000 টাকা দিয়ে তারপরে এক বছর পরে সর্বপ্রথম একটা লোক হাতখানা বাড়িয়ে দেন। চাউল 5 বস্তা হয়ে গেছে, শুধু চাউল দিয়ে তবারক হবে, কিন্তু এত খরচের জন্য বলেন তো দেখি। দুইটা লোক একটু হাত বাড়ান, 2,000 করে। একটা 1,000 মাকে দেন, 1,000 বাবাকে দেন, হাত তোলেন। 2,000, তাহলে দুইটা লোক হলে 4,000 হবে, আর একটা লোক 1,000 দিলে 5,000 হয়ে যাবে। কুঞ্জর দিয়া সরে সাহাবীদের মতো আমরা দান করতে পারবো না, তারপরে দানকারীর মধ্যে এই নিশিরাত্রির নামটা লিখে রাখতে চায়। কে আসেন? মার নামে 1,000, বাবার নামে 1,000, মাত্র 2,000 টাকা দেন। 2 জন দিয়ে দিলে হয়ে গেল। আমার আম্মা জান অসুস্থ, একটু দোয়া করবেন। একটা মাইয়া মারা গেছে, একটা মাইয়া আছে, আমি 1,000 টাকা দিব। নাম কি? মোহাম্মদ রবিউল আউয়াল। মোহাম্মদ রবিউল আউয়াল, মারহাবা কর। 1,000 টাকা। নারায়ে তাকবীর। আর 4 জন দিলি তো 5,000 হয়ে গেল। 2 নম্বরে একটা লোককে হাত বাড়ানো যাবে না? নাম কি? মেরসি মিয়া। মেরসি মিয়া। প্রথমে কি জানি দিল? এলা চাউল দিছে। এক বস্তা চাউল দেওয়ার পরেও 2,000। নারায়ে তাকবীর। জনাব রবিউল আউয়াল কত দিল? 1,000 নগদ। জোরে বলেন আমিন। হাত তুলছে কেডা? কত কত? কাশীপুরি 1,000। জোরে কোন মারহাবা। 2 আর 2 4, আর একটা 1,000 হলে তো 5,000 হয়ে যায়। সাদেক মিয়া রায়পুরা থেকে উনি আইছে, উনি 2,000 টাকা দিবেন। মোহাম্মদ সাদেক মিয়া রায়পুরা থেকে আসছেন। নারায়ে তাকবীর। হুজুর, ও 11,115 টাকা দিচ্ছে। 11,115 টাকা দিয়েছে। এই দেখো চোখের পানি। মিল্লাত রেজবির জন্য দোয়া করতে গিয়ে চোখের পানি। প্রবাসে যারা থাকে, এক ভিডিও কলে ছাড়া তাদের সরাসরি দেখা যায় না। দেশে যদি অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, স্ত্রী দেখে, ভাই বোন দেখে। বিদেশের মাটিতে যদি কি নাম? রানা মিয়া। মোহাম্মদ রানা মিয়া অসুস্থ হয় রে, একমাত্র আল্লাহ ছাড়া দেখার কেউ নাই। দোয়া করি আগামী বছর কি দেবেন? নারায়ে তাকবীর। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের।
আর কবুল কইর মাবুদ শুয়ে আছে যারা কবরে। মিল্লত রেজবির বাবা নাই, জান্নাতবাসী করো। রানা বলতে পারছে না, বলতে গেলে রানা কান্নাকে সামলাইতে পারে না। এই জায়গায় তার দাদা দাদি শুয়ে আছে। আগামী বৎসরে পাক পাঞ্জাতরের নামে 15,000 টাকা কুরবানি করলো। মাবুদ তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে, কবরকে আযাব মুক্ত করে দাও। রানাকে কোটি কোটি টাকার মালিক বানায় মক্কা মদিনার মেহমান বানাইও। রানার মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে যেন রানা তার মা বাবাকে হজ করাইতে পারে, এই দোয়াটা তুমি কবুল করো গো। রানার হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন বেঈমান মুনাফিকের কাছে নিচু বানাইও না। যারা চাউল দিল কবুল করে নিও, 1000 2000 করে দিল কবুল করে নিও। ওই হাতখানা যেন জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নিদের দিল অন্যরকম, সুন্নিদের দিল। কিসের আমার মাইজ ভান্ডারি পাগল একটা গান গায়, কিসের আমার বাড়ি ঘর আমার মন চলেছে মাইজ ভান্ডার। আর আমাদের ফকির লালনরা কয়, ওই চরণে আমি ওই চরণে দাসের যোগ্য নই। তেল হয়ে গেল 10 কেজি। জোরে কোন মারহাবা। তেল হলো, চাল হলো, এবার গরম মশলা কেজি। গরম মশলা না হলে তবারক কিন্তু মজা লাগে না। জোরে বলেন ঠিক কিনা? এবার গরম মশলা একজন যদি দিতে পারেন তাড়াতাড়ি হাত খান তুলে ফেলেন, আমি আর বেশি টাইম নেব না। একটা লোক হাত তোলেন যে হুজুর গরম মশলার দায়িত্ব আমি নিলাম। আল্লাহ যেন আপনার সব কিছুর দায়িত্ব নিয়ে নেয়। চিন্তা করতেছে গরম মশলা কতই বা দাম। গরম মশলা কি মেলা লাগে নাকি? মেলা গরম মশলা দিলে কি খাওয়া যায় নাকি? গরম মশলা দিলে তবারকটার একটু সেন্ট ভালো হয়। আর এমনি যদি মাংস না থাকে, ছেলেরা তবারকের প্যাকেটটা খুলে খুঁজে, কি খুঁজে? কি খুঁজে? মাংস খুঁজে। মাংস তো হয়ে গেছে। মিল্লাত রেজবি নারায় তাকবীর, মারহাবা করা। এইবার পোস্টারটা কেউ দিয়ে দেন, তাকাই আছে আব্দুল হাই 500, শুধু পোস্টারটা দিয়ে দেন। আরো 1000, জোরে কোন মারহাবা। মধুমিয়া 1000, একটা ছাতিও দেয় না। দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাইখেন কবরে। সারাদিন রোদ্রের মধ্যে ছেলেরা পাইছে 700 টাকা, মাই খেলা নিয়ে গেছে 550। আর দেখেছেন সুন্নিদের টাকা কত? মারহাবা করা। একটা লোক আব্বা শুধু বলেন যে হুজুর আদার দায়িত্বটা আমি নিলাম। আদা বেন কিন্তু বেশি লাগে না। আদাটা কি হয় জানেন? ওটাতে সেন্ট বাইর হয়, সেন্টটা বাড়ায়। একটা লোক বলেন আগামী বছরে তবারকের আদার দায়িত্বটা কে নেবেন? আল্লাহ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। সব পরীক্ষা দিবে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। আমি এমন কপাল পোড়া বক্তা, সবই হলো আদার দায়িত্ব নিয়ে নিল। তেল পেলাম, মাংস পেলাম, কিন্তু আগামী বছরের পোস্টারটা কেউ নিতে চাচ্ছে না ভয়ে। পোস্টারের জন্য আবার 1000। রবিউল আউয়াল ভাই 2বার দিছে, আবার 3বার দান করছে। মারহাবা কর। আরেকবার কর। এই মারহাবা কর। আরেকবার কর। মারহাবা। মারহাবা। আরেকবার কর। মারহাবা। বলে হুজুর 3বার দান করেছে তাই 3বার মারহাবা না। বেশি বেশি 5বার করছে। 3বার মারহাবা বলার কারণ আপনারাই বলেন উনি কি করে? ইমামতি। জোরে কোন? ইমামতি করে। আপনারাই বলেন মোল্লারা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়াই না। ওরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। ওরা দানের ওয়াজ করে, দান করে না।
আপনাদের ইমাম সাহেব 3 বার দান করেছে, এতদিন যে বদনাম করেছেন তার জরিমানা স্বরূপ বলেন মারহাবা। ভাইয়ের আমার খালি পোস্টারের দায়িত্বটা একটু হাতখানা তোলেন তো, আদার দায়িত্ব নিয়ে নিল। একটা লোক যদি হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি পোস্টারের দায়িত্বটা নিয়ে নিলাম, এইভাবে যদি সমস্ত সুন্নি ভাইয়েরা জান মাল দিয়ে আগায় যাও, এই বাংলার জমিন থেকে সুন্নি বিরোধীরা উঠে পলানোর জায়গা পাবে না।